রমজানকে টার্গেট রেখে গত 11 মাস যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে আব্বা, সব ছেড়ে দিয়ে একটা মাস নতুন করে ঘুরে দাঁড়াও আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান মাসে, যেখানে আল্লাহ তাআলা বলছে বান্দা প্রতি সেকেন্ড স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের চাইতে বেশি মূল্যে বান্দা আমি তোকে নেকি দেব। এক সেকেন্ড বান্দা তুমি রমজান আমি এমন বানাইছি, সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। না 70টা না, ফেরেশতা 70টা লেখবার আগেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। এটাই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। 70 লিখবে কিনা ফেরেশতা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না না ওয়েট রাখো, আমি ওরা একটু দেখি তার দিলটা কেমন, তার আখলাকটা কেমন, তার রোজাটা কেমন, তার আমলটা কেমন। আল্লাহ এরপরে তাকাইয়া বলবে না 700 লেখো, 7000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। খোদার কসম কারো কারো এক সেজদার বেলায় আল্লাহ তাআলা বলবে, একটি সুবহানাল্লাহর বেলায় আল্লাহ বলবে ফেরেশতা তুমি লেখো না, তোমার কম্পিউটারে কুলাবে না, আমি লিখবো, আমি লিখবো। আমি স্বর্ণের দামে না, মণি মুক্তার দামে না, তার চাইতে বেশি দামে রমজানে আমার বান্দার আমল নেব। আল্লাহ যেন বলছে বান্দা রমজানের আমল আমি তোর থেকে নেব অনেক দামে, অনেক দাম, অনেক মূল্যে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি সারা বছর চাইছি বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ রমজান মাসে যাও আলাদা সব বাদ দিলাম। আল্লাহ যেন বলে বান্দা যা সব বাদ দিলাম, তোর 60 বছর বাদ দিলাম, তোর 11 মাস বাদ দিলাম, যা বান্দা 29 বা 30 আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে 30টা দিন বান্দা, 31 দিন না, হয় 30 নয় 29 দিন তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা, আমার রমজানটাকে কদর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 30 থেকে 29 দিনের ভিতরেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি হলেই ঈদের দিন চাঁদ উঠলে ঘোষণা হবে তোমার জান্নাতের ফ্লাইট রেডি। আমার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। ব্যস্ততম এই দুনিয়ায় কোনো কিছুই বন্ধ হবে না, শুধু আমি চলে যাইতে হবে কবর। আমাকে কবরে রাইখেই বাকিরা সবাই যার যার মতো করে ফিরে যাবে। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। অচিরেই নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। এজন্য এই অনিবার্য বাস্তবতা মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা, আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আমার হালাত কি, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল, আমার হালাত কি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবীজি বলছেন ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা। অক্ষম, অপদার্থ, অকর্মণ্য, ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদা অনুসরণ করে। ওয়া তামান্না আলা আল্লাহ, করে নাফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিন। আরে ভাই আপনি হারাম খাচ্ছেন, এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ মাফ করবে? আপনি তো মাফ চাচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন, বলতেছেন মিথ্যা, করতেছেন চুরি, জিনা, হারাম, অশ্লীলতা, হারাম উপার্জন, আবার বলতেছেন আল্লাহ মাফ করবে। ঠিক আছে আল্লাহ তো মাফ করবে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছেন, মাফ চাইলেন কই? গুনাহ ছাড়লেন কই?
মাফ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে। তো মাফ চাচ্ছেন না, তো মাফ তো চাইলেন না, আপনি তো মিথ্যাই বলতেছেন, গুনাই করতেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অক্ষম ওই ব্যক্তি, ব্যর্থ ওই ব্যক্তি, আজেজ, যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ এই দিব সেই দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তো জান্নাত দেবেই, কিন্তু আপনি জান্নাত চাইলেন কই? মাফ চাইলেন কোথায়? এই জন্য এটা খুব খেয়াল কর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভয় করো এই কথার আছে, এর প্রথম অর্থ হলো গুনাহকে ছাড়ো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ ছাড়ো। দ্বিতীয় অর্থ আনুগত্য করো, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আগে গুনাহ ছাড়ো, এরপরে বন্দিগি করো, ইবাদত করো, আমল করো। তো হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। এবং আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি নফস আলাদা আলাদা ভাবে, ওয়াল তানজুর দেখো, সে যেন দেখে, খেয়াল যেন করে, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইল, কি পাঠাইল। আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা দেখো, সন্তান তুমি আলাদা দেখো, স্বামী তুমি আলাদা দেখো তোমারটা, স্ত্রী তুমি আলাদা তোমারটা দেখো। আমি জানি না, সব আমার জামাই জানে না, এটা কোনো কথা। আমি জানি না, সব আমার ফুতে জানে, এটা কোনো কথা। আমি জানি না, আমি বুঝি না, না না, আল্লাহ বলছে আলাদা আলাদা। প্রত্যেকেই খেয়াল করো আজ তুমি কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, কাজে আবারও বললাম আল্লাহকে ভয় কর। কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে বামে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। মাঝের কথাটার গুরুত্বের জন্য। মাঝের কথাটা কি? যে প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো, আজ তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে। আগে একবার বলছে আল্লাহকে ভয় কর, আবারও বলছে আল্লাহকে ভয় কর। বিষয়টা গুরুত্বপূর্ণ বাংলা দোস্ত। এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায়। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, ওইগুলো বুঝি কম। তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায় না, আপনাদেরও না আমারও না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও নাজাত, আমারও নাজাত। জাযাআন বিমা কানু ইয়ামালুন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন, বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআন বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই, শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথম এটা, ওয়াল তানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করে। ছেলেরা, আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না, নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত, ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছ। কি করছো নিজেই জানো না। আরে ভাই, কমপক্ষে আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা মহব্বতের সাথে আমাদেরকে বলছে, বান্দা তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এতটা কষ্ট করলাম, আমাদের অস্তিত্ব মাটির মধ্যে ছিল, আমরা জানতাম না কত দিন থেকে, কত বছর মাটির অস্তিত্বে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে একদিন নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করে তোমার বাবার লোকমা পৌঁছাইছিলাম, সেখানে তুমি ছিলে। সেখান থেকে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে, সেখানে তুমি ছিলে। একদিন নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে বীর্যের ফোঁটা আমি পৌঁছাইছি, সেখানে তুমি ছিলে। এরপরে সেই ফোঁটা বীর্যকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি, জমাট রক্তকে গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বানাইছি, হাড্ডির সেই খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক, চোখ, কান, হাত পাও লাগায়া একটা সুন্দর দেহের আকৃতি দিয়েছি। এরপরে একটা নির্দিষ্ট সময়ে রূহ ফুঁকে দিয়ে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি। তুমি জানো বান্দা, এই দীর্ঘ পরিক্রমা, এত লম্বা সময়, বলা যায় 9 মাস তো মার পেটে না ছিলা, মায়ের জরায়ুতে মাটির অস্তিত্ব ছিল কতদিন। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার নাম নিশানাও কেউ জানতো না, কিন্তু মাটির মধ্যে তো প্রাণের অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি শুধু জানি, কেউ জানে না। তাহলে এইভাবে এত লম্বা সময় পার করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি তোমাকে শিশু বানাইছি, আমি তোমাকে যৌবনের শক্তি লিতাবলুগু আশুদ্দাকুম, সব শক্তি পূর্ণ করে দিয়ে যৌবন দিয়েছি। যৌবনকে আল্লাহ বলছে যে আমি তোমাকে সমস্ত শক্তি পূর্ণ করে দিয়েছি, এর নাম যৌবন। যৌবন মানে শুধু হাত শক্ত হয়েছে এটা না, চোখ, নাক, কান, দিল, দিমাগ, হাত, পাও, ব্রেন, লজ্জাস্থান, শরীরের সমস্ত অঙ্গের পূর্ণ শক্তি যেটাকে বলে। একজন মানুষের শরীরে যেটুকু পূর্ণ শক্তি থাকে আল্লাহ বলে সেটা পূর্ণ সবটা অঙ্গে আমি দিয়েছি, ফলে সেটার নাম হয়েছে যৌবন। সেটা আমি করেছি, আমি করেছি। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে আমি আল্লাহই আবার তোমাকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে দিয়েছি। তো এই সব কিছু আমি করলাম এমনি এমনি, আবাসান, বেহুদা। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, জিনা করবা, ব্যভিচার করবা, মদ খাইবা, জুয়া খেলবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, কিস্তি নেবা, গালি দেবা, চা দোকানে আড্ডা দিবা, বিড়ি খাইবা, সিগারেট খাইবা। কি হালাল কি হারাম, কি পাক কোনটা না পাক কিচ্ছু ভাববা না, এমনি এমনি। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো মুখে শুধু বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, জান্নাত দিয়ে দেব? জান্নাত এত মামুলি, জান্নাত এত সস্তা, আখিরাত এত কম দামি হয়ে গেল। আফা হাসিবিতুম, এরপরে বলছে আহাসিবান নাস, এরপরে বলছে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াদখুলিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালাম। তোমরা কি ভেবেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না আল্লাহর পথে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কালিমার জন্যে, নিজের ঈমান আমলের হেফাজতের জন্যে কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন।
আল্লাহ বলে বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, জমিনে যারা ফাসাদ করত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, জোর জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলে দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছে বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল। তুমি খবর লাগাও ভাইয়া, আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআইব, সালেহ আলাইহিস সালাম এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল। ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, এই দেখেন কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করব আমার নবী বলার পরে তুমি কি আচরণ করেছিলে। আমি প্রত্যেকটা নবীকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদের কাছে কি বলেছিলে, তুমি কি করছিলা। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা 28 জানুয়ারি এক মৌলবী তোমারে বলছিল আখিরাতের কথা, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে শুনাইছিলাম এই কথা, তুমি কি বলেছিলে কও। আবার নবী রাসূল এবং তাদের ওয়ারিস উলামা ওনাদেরকে আল্লাহ বলবে তোমরা কি বলেছিলে বলো। তখন কেমনে লড়ে যাবেন, সরে যাবেন কেমনে বলে। এই জন্য আমি যুবক ভাই অনেক দিন আমি অনেক সময় বলছি যে আমি নওজোয়ান, আমি সেদিন হাসরের মাঠে বলবো যে মাওলা আমি বলেছিলাম তোমার বান্দাদের কাছে, আমি বলেছিলাম আখিরাতের কথা, আমি বলেছিলাম জাহান্নামের কথা, সেদিন আমি বলেছিলাম, আমরা বলেছি আপনাদের কাছে, আপনারা খামখেয়ালি মনে করছেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ তাআলা বলেন আমার একটা একটা আয়াত বান্দা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা মনে করেছো, তুমি খামখেয়ালি মনে করছো, তুমি মামুলি মনে করেছো, তুমি এটারে ফাজলামি মনে করছো, তামসা মনে করছেন, তামসা তামাশা। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি প্রত্যেকে নিজের দিকে নজর দিই, বলেন ইনশাআল্লাহ। নিজের দিকে আত্ম উপলব্ধি করেন, আমিও আপনিও, আমি আপনি দুজন হিসাব মিলা। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম আমারে ব্যক্তিগতভাবে শায়েখ অনেক দিন বলছে মাওলানা ওয়াজ মাহফিলের কারণে যেন জামাত ছুটে না যায়, ওয়াজ মাহফিলের কারণে যেন নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। অর্থাৎ সেদিন কিছুদিন আগেও বলছে মাওলানা এই ওয়াজ মাহফিল হইতে পারে যেদিন আমাদের মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগত অবাধ্য থাকবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করি, হইতে পারে আমার মৃত্যুর পরে কেউ বদলে যাবে, কিন্তু আমি যদি আমার আখিরাত নষ্ট করি তাহলে আমি কি জবাব দেব বলে। হইতে পারে ছেলেটা পাল্টে যাবে, ভালো হয়ে গেল, কিন্তু আমি যদি নিজের আখিরাত নষ্ট করি, নিজের ঈমান আমল আখিরাত নষ্ট করি, তো আমি কি বলবো, সে কি বলবো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের সবাই আমরা নিজেদের জীবনের ব্যাপারে যত্নবান হই।
এটা একটা বিবেকের কথা। কাউকে আল্লাহ তাআলা এক জাররা ছাড়বে না। নওজোয়ান ভাই, তোমাদেরকেও ছাড়বে। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি সেদিন থেকে আমাদের আমলের হিসাব চলছে। 14 বছর থেকে 15 বছর, এই 1 বছরের ভিতরে একটা ছেলে সাবালক হয়, তার প্রথম বীর্যপাত হয়, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক। একটা মেয়ে 13 বছর থেকে 14 বছরের ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়, তার এরই মধ্যে যে কোনো একদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়, তখন থেকেই সে প্রাপ্তবয়স্ক। এই সমাজ, এই রাষ্ট্র আইন কি বলে সেগুলো বাদ দেয়, পরের কথা। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বালেগ হয় যেদিন প্রথম বীর্যপাত হয় ছেলে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক। ইসলামের যাবতীয় বিধান তার উপরে, এবং সেদিন থেকে তার আমল নামায় নেকি গুনাহ আলাদা লেখা হয়, আলাদা লেখা হয়। এরপরের এক সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। প্রতি পলক, প্রতি নিঃশ্বাস, প্রতি ঢোক পানির হিসাব আমাদেরকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসিরে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ক্ষুধার্ত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা খেজুর এবং একটু পানি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে ওমর, আমার এই নিয়ামতের কি শুকর আদায় করেছে। হযরত ওমর সেদিন কাঁদছিলেন। তাফসিরে আছে যে ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, আল্লাহর কসম হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ এবং ওয়া জুলুদুহুম, সারা দেহের চামড়া, তাহলে আমাদের সারা দেহ চামড়া দিয়ে ঢাকা, সারা দেহ তোমাদের জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। শাহিদা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমাদের পায়ের নিচের জমিন, তোমাদের সারা জিন্দেগির আচরণ আমি আল্লাহর সামনে বলবে। 2 ফেরেশতা বলবে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে। একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলছে, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। তাফসীরে আছে, ওই ব্যক্তি দেখবে, ওই আনিসুর রহমান, ওই যে এবারটার আমলনামা, এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হয়ে যাবে। হায়, এই মুহূর্তে আমার আমলনামা আমার হাতে দিবে, না জানি কোন হাতে দেয়। ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো বরবাদ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, এটা দিলেই, আপনি নিবের সিস্টেম নাই, ফেরেশতাই দিবে। দিলেই ওই ব্যক্তি কি করবে, মানে লোকটা আমলনামা হাতে বাম হাতে পেয়েই কি বলবে? আল্লাহ তাআলা বলেন, সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তৎক্ষণাৎ নাফরমান চিৎকার দিবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। 1 2 ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় হায়, আজ এই হিসাবের দিনে যদি আমি উপস্থিত না হতাম। 3 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, আমলনামা আমার হাতে দেওয়ার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত। 4 মা আগনা আন্নি মালিয়া। হায় আফসোস, আমার সারা জিন্দেগির উপার্জন, অর্জনকৃত মাল আজ আমার কোনো কাজে আসলো না। এরপরে হালাকা আন্নি
সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার যৌবন, আমার সামর্থ্য, আমার প্রভাব, আমার যত অহংকার সব কিছু আজ শেষ হয়ে গেল। খোদার কসম ভাইয়া, নাফরমান তো এটা বলবে মাতালের মতো, বাম হাতে আমলনামা পাইয়া এই আবল তাবল কথা বলা শুরু করবে। তখন আল্লাহ বলবেন যে এরপরে শব্দ দেখেন, খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ফেরেশতা ওরে ধর, বেঈমান রে ধর, তারে ধর, তারে ধর। ফাগুল্লুহু, ধরে তারে এবার বেঁধে ফেল, তারে বান্ধে, টাইট করে বান্ধে দে, বান্ধে তারে, কোনো কথা নাই, বাঁধ তারে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর আল্লাহ বলবেন ওরে বাইদা জাহান্নামে লাথি মাইরা ছুঁড়ে মার দে, ফেলাই দে, ওরে বান দিয়া ফেলাই দে জাহান্নাম। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মার। তুমি যদি বলো যে এটা কোরআন, দোস্ত এটা কোরআন শরীফ, এটা আজকে একদিন না 1450 বছর ধরে বন্ধু শত্রু সবার কাছেই এটা নিখুঁত সঠিক তথ্য, এটা প্রমাণিত। ইমানদারের কাছেও এটা সঠিক, কাফের বেঈমান মুশরিকরাও এটার প্রতি অক্ষরের উপরে হাজার লক্ষ অনুবীক্ষণ দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে, সর্বোচ্চ মেধা খাটাইয়া এই পৃথিবীর সমস্ত বেঈমান কোরআনুল কারীমের উপরে গবেষণা করেছে, কিন্তু এক শব্দ, এক বিন্দু ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এটা প্রমাণ করতে পারে নাই। অতএব এটাই সত্য, এখানে যেটা বলছে এটাই হবে। কোনটা হবে? এটাই। কোরআন যেটা বলেছে সেটাই হবে। নেতা যেটা বলছে এটা হবে না, কর্মী যেটা বলছে এটা হবে না, দল যেটা বলছে এটা হবে না। কথা কথা লড়সর হয়ে যায়। গত সপ্তাহে একটা কইছে, ওনার একটা কয়, সামনে আর একটা। আপনি শেষ 12 তারিখ সকাল পর্যন্ত শুনবেন আরো কত যাত্রের কথা। হ্যাঁ, কে কতটা ডিগবাজি দিছে 12 তারিখ পর্যন্ত দেখবেন, শুধু দেখবেন ডিগবাজি, শুধু ডিগবাজি দিছে। শেষ পর্যন্ত আগামাথা পাইতেন না, খুঁজেও পাইতেন না। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার হায়াত আমার, আমার ভালো থাকা আমার আল্লাহর হাতে, দুনিয়াতেও আখেরাতে। আমরা স্বস্তি পাবো, নিরাপত্তা পাবো, সুখ পাবো, শান্তি পাবো, সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে। 12 তারিখের আগেও, 12 তারিখের পরেও। কার পক্ষ থেকে? কোন দলের পক্ষ থেকে? কোন দল? আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন, আমার তো মনে হয় আশা করা যায় 12 তারিখ নির্বাচিত যারা হইব তারা 13 তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিব। আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে, আল্লাহ এই অটো সিএনজি উড়িয়ে দিয়া প্রত্যেকের বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে যান। সবাই কি আকাশে উঠতে যান, নিচেরটার জায়গা থাকতো না। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যিনি বানাইছেন তিনি বলছেন, বানানেওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর, ধোকা, ধোকা। আমি বানাইছি, আমি বলছি 2 নম্বর। আমি আল্লাহ বানাইছি, আমি বলছি এটা 6 নম্বর। আমি বলছি এটা আসল না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন। আহা যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝতো তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা, আখিরাত আসল, জান্নাতি আসল। কোনটা আসল? আপনি করে দেখায়। আরো একটা জিনিস দেখে, সূরা কাসাস, এটা কোন পারা? কোন কত? আমি আসলে হাফেজ সাহেব না, এই জন্য
সব পারি না। জি, এই যে দেখেন, এখানে শুনে ওই যে কারুনের ঘটনা আপনারা জানেন না? মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ তাআলা বলছেন এ কারুনের ঘটনা আছে সূরা কাসাসের মধ্যে 20 নম্বর পারা 28 নম্বর সূরা। তো ওইখানে আছে যে কারুন সে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদের যেই ধনভাণ্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে 70 জন তাগড়া শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। মূল তাফসির হলো এটা, শক্তিশালী যুবক। আর ইসরায়েলি মানে ইহুদি রিওয়ায়াত হলো 70টা উট, কিন্তু বিশুদ্ধ তাফসির হলো 70 জন যুবক। আচ্ছা, তো এই 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি। দিয়ে আল্লাহ কারুনকে 4টা কাজ করতে বলছে সমস্ত সম্পদের দ্বারা। আল্লাহ বলছেন তোমার কাছে আমি 4টা জিনিস চাই। 1, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। সমস্ত সম্পদ উপার্জন দ্বারা প্রথম তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? 2, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না, দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো। 3, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো, দান করো। 4, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কোন অবস্থাতে একটা সম্পদের একটা কানা করি দ্বারা গুনাহ হইতে পারে, নাফরমানি হইতে পারে, জমিনে বিশৃঙ্খলা হইতে পারে, আল্লাহর অবাধ্যতা হইতে পারে, এমন কাজ করো না। একটা টাকা দিও না। আল্লাহ বলেন এই 4টা কাজ। এরপরে আছে কারুন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জবাব দিছে, মুসা তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি। সেখানে আল্লাহর কি? আল্লাহর কি? এটা পরিশ্রম করলাম আমি, রোজগার করলাম আমি। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। হায় কারুন, সে কি জানে না আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি সম্পদ, বেশি শক্তিশালী অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তুমি এটা কি বললা কারুন? তুমি এটা কেমনে বললা? তুমি কামাই করছো, আমি দেই নাই? তো আল্লাহ তাআলা বলেন এই যে দেখেন এই কথাটা যেটা বলার জন্য, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। কারুন প্রতিদিন অত্যধিক পরিমাণ সাজসজ্জা করে একদম বীরত্ব বাহাদুরি করে অহংকার করে জমিনে বের হইতো, বিশাল বড় বহর নিয়া, বিশাল বড় অহংকারী বেশ ভূষা লেবাস পোশাক চলাফেরা নিয়ে। তখন ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। দুনিয়ার নাফরমান, দুনিয়া লুবি, সম্পদ লুবি, শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা, তারা আফসুস করতো আর কারুনের দিকে তাকাইয়া বলতো হায় কারুনের সমপরিমাণ শৌর্য বীর্য অহংকার সম্পদ ক্ষমতা প্রভাব এটা যদি আমার হইতো, আমার হইতো। এই আফসুস করত। এরপরে একদিন, লম্বা কথার জন্য আমি কমায় বলতেছি, আর একদিন যখন আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত আযাব দিয়ে জিন্দা তার ঘর সম্পদ ধনভাণ্ডার সহ মাটির নিচে দাফন করে দিল, তখন আল্লাহ বলেন ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ
মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহ বলেন, পরের দিন যখন সবাই দেখলো কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে, তখন গতকালকে যারা আফসুস করত তারা বলতো, হায় আল্লাহ, আপনার কি পরিমাণ দয়া ইহসান, আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই। এই কথাটাই বলতে চাইছি। ওয়াই কাআন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নাফরমান পাপী বেঈমান কোনোদিনও সফল হয় না। অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই, জোয়ান ভাই, অনেক নওজোয়ান, আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম, আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম, আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, আচরণ এটা শ্রেষ্ঠ, এটা সুন্দর, এটা সৌন্দর্যময়। তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোনো বেঈমান, আমেরিকার কোনো বেঈমান, ফুটবল খেলোয়াড় কোনো কাফের, ক্রিকেট খেলোয়াড় কোনো কাফের, দুনিয়ার কোনো পাপী, কোনো সিনেমার নর্তকী, কোনো সিনেমার নায়ক, দুনিয়ার অল্প কিছুদিনের সম্পদের বিলাসী কোনো বেঈমান নাফরমান পাপীর রঙ্গে ঢঙ্গে চুল, চেহারা, চলাফেরা, জীবন জীবিকা, আচরণ, নিজেদের সাজগোজ যারা সাজাইতেছ, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই গোলাম আনিসুর রহমান, আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে দুনিয়াতেও আখিরাতেও। আমি বলে গেলাম। আমার এই কথা তোমরা মনে রাখো আব্বা, আমি সাফ কথা বললাম, বেঈমান কোনোদিন তোমাকে আপন করবে না, আপন করবে না। তোমরা যারা কাফের বেঈমানের মতো চুল চেহারা, খোদার কসম বেঈমান সুযোগ পাইলে গুলি করতে গিয়ে প্রথম তোর বুকে গুলি করবে, ছেড়ে দেবে না আব্বা। তুমি যদি সেদিন চিল্লাইয়াও বলো যে গত 365 দিনে আমি কোনো দিন একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি সেই মুসলমান যে কোনো দিন ফজরের নামাজ পড়ি নাই, যে কোনো দিন পেশাব করে পানি নেই নাই, যে নারী ছাড়া, জিনার ছবি ছাড়া, অশ্লীল উলঙ্গ দৃশ্য ছাড়া আমার জীবনটা আমি কাটাই নাই, আমি মদ ছাড়া, মাতলামি ছাড়া, আমি নারী ছাড়া, জিনা ছাড়া, আমি অসভ্যতা ছাড়া, নোংরামি ছাড়া, আমি সুদ কিস্তি ছাড়া জীবনে কোনো লেনদেন করি নাই। কোনো কিছুতেই খোদার কসম বেঈমান তোমাকে ছাড়বে না। বেঈমান তোমার বুকেও গুলি করবে, আমার বুকেও গুলি করবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। অতএব আমি অনুরোধ করছি, ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বাপ, ভাই, মা, বোন, পর্দার আড়ালে আজকে কি পরিমাণ মহিলা আমাদের, ওদেরকে কে বুঝাইলো এটা যে নিজেদের রূপ, নিজেদের যৌবন, শরীর, নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, জিনাকার বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজগোজ করে বেহায়া বেপর্দা নিজের জীবন যৌবন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের রূপ রাস্তায় দেদারসে নিলামে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আহা নারী, হায় বেপর্দা নারী, তোর জীবনের উপরে ঘৃণা, থুতু তোর জীবনের উপরে, থুতু থুতু তোর। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর আব্রু হেফাজত করা, নিজের লজ্জা, নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই কলিজার ভিতরে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, পর্দা, লজ্জা, সতীত্বের হেফাজত, নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি তার সত্তাগত সৃষ্টিগতভাবে দিয়েছেন। সেইটা ছিন্ন করে যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ আর যৌবন, নিজের শরীর আর স্বাস্থ্য, নিজের চুল আর চেহারা মোবাইলে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটকে হোক, যেখানে হোক, রাস্তায় হোক, হারাম প্রেমের মাধ্যমে হোক, আল্লাহর কসম যুবক, আমি তোমাদেরকে বললাম, যেভাবে নিজেকে প্রদর্শন করে, সে যদি 1 কোটিবারও তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, মনে রাখবা ওই অসভ্য নারী মিথ্যা বলছে, মিথ্যা বলছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, তোকে ধোঁকা দিছে। আমার কাছে যুবক বলে, হুজুর আজকে 3 বছর ওর সাথে আমার প্রেম, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী,
আমি ছাড়া ও কারোর সাথে কথা বলে না, আমি ছাড়া কারোর সাথে সে কোথাও যায় না, সব সময় হিজাব পরে, সব সময় হিজাব পরে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক করে না। এত ভালো তো তুমি কি জুনায়েদ বাগদাদি? হ্যাঁ, তুমি কি তা? তুমি বাইজিদ বোস্তামির স্বাস্থ্য ভাই বাটপার? তুমি কি? তুমি বাটপার না, তুমি ধোঁকাবাজ না। তোমার সাথে কোনো মেয়ে প্রেম করা এটা হালাল, কথা বলে না? তাইলে হারাম তো অন্যের সাথেও হারাম, তোমার সাথেও হারাম। তো তাইলে যে নারী হারাম করছে, যে নারী বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্ক করছে, এ নারী একেবারে, আমি তো বলছি ওই হিজাব না, আজকে 10 বছর তুমি ছাড়া কারো সাথে কথা বলে না, বিবাহ বহির্ভূত শুধু তোমার সাথে প্রেম করছে, ওই হিজাব না, ও যদি লেপ কম্বলও গাও দেয় তারপরও এটা অসভ্য, 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 অসভ্য নারী ছাড়া। এটা চরিত্রহীন, এটা চরিত্রহীন নারী। হয় তোমারে ধোকা দিবে, হয় তোমারে ধোকা দিবে, কষ্ট দিবে, হয় তোমারে যন্ত্রণা দিবে। বিবাহ বহির্ভূত, বিবাহের আগে এক যুবক আমাকে বলছে, আমি নওজোয়ান নিয়ে আমার জিন্দিগির কাজ সারাদিন শুনি আমি, 8 বছর হুজুর আমি জীবনে বিবাহের আগে প্রেম করলাম, 8 বছরে ও আমার কোনো ভুল ধরে নাই, আমিও তার কোনো ভুল দেখলাম না, বিবাহ করলাম 6 মাসের মাথায় হুজুর তার সব কিছু আমার ভুল মনে হয়, আমার সব কিছু তার কাছে ভুল মনে হয়। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া আব্বা। মোবাইলের নর্তকী আর বাস্তবের বিবি এক কথা না। রাস্তার বেহায়া নারী আর বাস্তবে তোমার স্ত্রী এক কথা না, এক কথা না। অতএব সমস্ত নওজোয়ান মাশাআল্লাহ, এই শত শত যুবক, আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করছি, তোমরাও আল্লাহর জন্য এখানে আসো। আমি কোনো প্রার্থী না যে আমি প্রত্যেকের ভোট চাইতেছি, আমার কোনো মার্কা নাই, কিন্তু আমি আল্লাহর জন্য নওজোয়ান হাত জোর করে একটা একটা যুবকের কাছে আমি তোমার আখিরাত চাই। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আমি তোমার ফজরের নামাজের সেজদা চাই, বলো ইনশাআল্লাহ। তোমরা, আমি ইনশাআল্লাহ বললাম, একটা যুবক তুমি আজকে নিয়ত করো তুমি ফজরের নামাজ পড়বা প্রতিদিন। আমি ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ যদি তোমারে হায়াত দেয় আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবা ইনশাআল্লাহ। আল্লাহর কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। বিশ্বময় ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। একটা একটা যুবক ভাই, একটা একটা নওজোয়ান তুমি বদলাও, তুমি আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে। নারীর চাহিদা পূরণ হবে, আল্লাহ দিয়েছেন যেটা, আল্লাহ বৈধ ব্যবস্থা রাখছেন, আল্লাহ চাহিদা পূরণ করবে। তোমার বাবা মা পুরুষ নারী, পুরুষ নারীর ভালোবাসার ফসল তুমি সন্তান। কাজে এই পৃথিবীতে নারী পুরুষের বিবাহের মাধ্যমে হালাল চাহিদা আল্লাহ তাআলা সেই আদম এবং হাওয়া ওনাদের মাধ্যমে পূরণ করেছেন। আজ পর্যন্ত এভাবেই মানব প্রজন্ম চলে আসছে, আগামী দিনও এভাবেই চলবে। অতএব কোনোভাবে দয়া করে নিজেদের এই চাহিদা পূরণের জন্য অশ্লীলতা, অসভ্যতা, মোবাইলের অতিরিক্ত আসক্তি এটা ছেড়ে দাও আব্বা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা আবদার আমার কাছে, হুজুর বলছেন আমারে, মাওলানা ফজর ক্যাম্পেইনের কাজ করবেন, ফজরের মুসল্লি বাড়াবার চেষ্টা করেন। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবক ছেলেরা, যদি তোমরা একটা ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, এই তোমরাই ফজর ক্যাম্পেইনের সদস্য। তুমি 2 জন, তোমরা ডাকলে হবে 4 জন, 4 জন ডাকলে হবে 8 জন, 8 জন ডাকলে হবে 16 জন, 16 জন ডাকলে হবে 32 জন, এভাবে বাড়বে। বাংলাদেশের একটি উপজেলা, কম পক্ষে চট্টগ্রাম সন্দ্বীপের 13টি ইউনিয়নে গত 2 বছর ধরে কাজ করে ছেলেরা 4 জন যুবক উদ্যোগ নিছিল ফজরের জন্য যুবকদেরকে ডাকবে। এই যুবকদের ইন্তেজামে সন্দ্বীপ একটি উপজেলার
13টি ইউনিয়নে কমপক্ষে 5,000, 4,500, 5,000-এর চাইতে বেশি কিশোর যুবক এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। আমি নিজে এইবার এই জানুয়ারি মাসে 14ই জানুয়ারি আমি সেখানে গেছিলাম। 15ই জানুয়ারি ভোর ফজরের ওয়াক্তে ওদের আলাদা মাহফিল করছি সন্দ্বীপের সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে। সকাল 6টায় ফজরের জামাত, ফজরের পরে বয়ান, ফজরের পরে বয়ানে নিজে হাজিরা ডাকছি 13টা ইউনিয়নের আলাদা আলাদা ছেলে। আলহামদুলিল্লাহ 13 ইউনিয়নের কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের সদস্য হাজির হয়েছে। এজন্য তোমরা অনেক নওজোয়ান, তোমরাও ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়াইবা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজও পড়তো, ফজরের নামাজও মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের জন্য উঠাইতো। আল্লাহ বলছে, যুবক তোর এই সেজদা আমি গ্রহণ করে তুই চেয়েছিলা একটি আসনের কিছু মানুষের ভোট, আমি আল্লাহ তোকে দিলাম 18 কোটি মানুষের চোখের ভালোবাসার সমর্থন। এই জন্য ভাইয়া এটা জরুরি, এটা জরুরি। আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমান, আমাদের জন্য আসলেই আর কেউ নাই। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো আল্লাহদ্রোহী, আল্লাহর জমিনে যত আশ্বাসে দোক বেঈমান, আল্লাহদ্রোহী, দিন মানে না, শরীয়ত মানে না, হালাল হারামের পার্থক্য মানে না, ওরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি মুক্তি কোনোদিনও এনে দিতে পারবে না। আমাদের মুক্তি, আমাদের শান্তি, দুনিয়া আখিরাতের নিরাপত্তা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়ার ভালো, আখিরাতের ভালো সব কার কাছে? বলো না ভাই, কার কাছে? অতএব চাইবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ সমস্ত যুবক বাবা ভাই সবাইকে কবুল করেন। আমার ভাই, শেষ কথা হলো মাহে রমজানকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমি শুধু এই আয়াত পড়ছি। অর্থ হইল, যদি তোমরা নওজোয়ান সিদ্ধান্ত নাও, যদি তোমরা কিশোর যুবক হিম্মত করো, তো আগত রমজান আর অল্প কয়দিন, রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ আমার শায়েখ আশা করি বয়ানে বলবেন। বাকি আমি এতটুকুই বলি, রমজানকে টার্গেট রেখে গত 11 মাস যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে আব্বা, সব ছেড়ে দিয়ে একটা মাস নতুন করে ঘুরে দাঁড়াও আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান মাসে, যেখানে আল্লাহ তাআলা বলছে, বান্দা প্রতি সেকেন্ড স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের চাইতে বেশি মূল্যে বান্দা আমি তোকে নেকি দেব। 1 সেকেন্ড বান্দা তুমি রমজান আমি এমন বানাইছি, সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। না 70টা না, ফেরেশতা 70টা লেখবার আগেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। এটাই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। 70 লিখবে কিনা ফেরেশতা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে, না না ওয়েট, রাখো, আমি ওরা একটু দেখি তার দিলটা কেমন, তার আখলাকটা কেমন, তার রোজাটা কেমন, তার আমলটা কেমন। আল্লাহ এরপরে তাকাইয়া বলবে, না 700 লেখো, 7000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। খোদার কসম, কারো কারো এক সেজদার বেলায় আল্লাহ তাআলা বলবে, একটি সুবহানাল্লাহর বেলায় আল্লাহ বলবে, ফেরেশতা তুমি লেখো না, তোমার কম্পিউটারে কুলাবে না, আমি লিখবো, আমি লিখবো। আমি স্বর্ণের দামে না, মণি মুক্তার দামে না, তার চাইতে বেশি দামে রমজানে আমার বান্দার আমল নেব। আল্লাহ যেন বলছে, বান্দা রমজানের আমল আমি তোর থেকে নেব অনেক দামে, অনেক দাম, অনেক মূল্যে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি সারা বছর চাইছি, বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ রমজান মাসে যাও আলাদা সব বাদ দিলাম। আল্লাহ যেন বলে, বান্দা যা, সব বাদ দিলাম, তোর 60 বছর বাদ দিলাম, তোর 11 মাস বাদ দিলাম, যা বান্দা 29 বা 30 আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে 30টা দিন বান্দা, 31 দিন না, হয় 30 নয় 29 দিন তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা, আমার রমজানটাকে কদর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই 30 থেকে 29 দিনের ভিতরেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি হলেই ঈদের দিন চাঁদ উঠলে ঘোষণা হবে, তোমার জান্নাতের ফ্লাইট রেডি।
উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে তো সেই তাকওয়াই দেব, মুত্তাকি তো বানাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানায় দেব বান্দা। কি বানাবে বলে না? আল্লাহ বলে বান্দা একটা সেজদা দিও, আমি আল্লাহ তোমারে 70টা না, আমি আল্লাহ হিসাব ছাড়া নেকি দেব। এজন্য বন্ধু আমার, রমজান সামনে, রমজান আমাদের সামনে। চলো নওজোয়ান বদলাই ইনশাআল্লাহ। তুমি বদলাইলে এই সমাজ বদলাই, এই জাতি বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা বদলায় এবং বদলাইবার টাইম এখন আমরা বুঝি। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এখন বুঝতেছে, সবাই ভাবতেছেন সময় বদলাইছে। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন আমি সময় বদলাই, যুগ চাহিদা বদলাইছে। আজ অনেক দিন হইছে দোস্ত, আজ অনেক দিন হইছে পৃথিবীময় আমরা মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম। আমাদের কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, ফিলিস্তিন গাজার মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের চীনের উইঘুর মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন। দিকে দিকে মজলুম মুসলমানের আহাজারি, রক্ত ঝরানো কান্না অনেক দিন হয়েছে, বিধবা মায়ের কান্না অনেক দিন হয়েছে, এতিম বাচ্চার চোখের পানি অনেক দিন হয়েছে। গাজার রক্তে, গাজার মাটি রক্তে ভাসছে। আল্লাহ তাআলা বলছেন বান্দা এবার পরিবর্তনের সময়। আমি এবার যদি চেঞ্জ করি সিদ্ধান্ত, তো নতুন সিদ্ধান্ত, নতুন সূর্যোদয় যেদিনে হবে সেদিন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের বিজয়। হ্যাঁ, আমি 12 তারিখকে টার্গেট ধরে বলতেছি না, আমি বলতেছি আগামীর পৃথিবী। হয় আমি কিংবা আপনি, জওয়ান তোমরাই দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর দিকে ফেরো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেয়। আমার 2 মিনিট কেউ উঠবেন না, নড়াচড়া করবেন। আমার পরে মাওলানা সাহেব বয়ান করবেন অল্প সময়, আমার শায়েখ এর মাঝে আসবেন। আমি হাত জোড় করে বলছি, একান্ত বিশেষ কোনো কারণ ছাড়া ভাইয়া নওজোয়ান যাইও না। আমার শায়েখ আমারে দোয়া করছে, তো বিনিময়ে শায়েখের অসংখ্য অসংখ্য রাতের দোয়া, তাওয়াফের চক্করে চক্করে, আল্লাহর ঘরের চক্করে চক্করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি আমার জন্য দোয়া করছে। বিনিময়ে এই পরিমাণ মানুষের ভালোবাসা আমার মালিকের দয়া আমাদের জন্য জুটছে। অতএব আমি তোমাদেরকে বললাম, তোমরা হযরত দামাত বারাকাতুহুমের কথা শুনে দোয়া নিয়ে যাইও। হযরতের এমন কোনো রাত নাই যে রাত তিনি চোখের পানি ফেলে না উম্মতের জন্য, মানুষের জন্য। সারা রাত জাগে, রাত্রটা বলা যায় ঘুমায় না। এই জন্য হযরত দোয়া করবেন, কথা বলবেন, কেউ যাইও না। আমি অনুরোধ করছি, এই মাদ্রাসা তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পৃথিবী বিখ্যাত বুজুর্গের নামে, যিনি সারা পৃথিবীতে আজকে দাওয়াত ও তাবলীগের যেই আম মেহনত চলতেছে, এই মেহনতের মুরব্বী এবং সারা পৃথিবী জোড়া খ্যাতিমান মানুষ।